আপনারা পড়াশোনার পরিবেশ পাইছেন। প্রতিষ্ঠানের দায়িত্বশীল যারা আছেন তাদের কাছে এবং আপনারা অভিভাবক যারা আপনারা এই দিনই ইলম অর্জনের লাগি অন্যান্য ব্যস্ততা থেকে ফারিক করিয়া এই রাস্তায় দিচ্ছেন, আপনারা যারা শিক্ষা দিলা, আপনারা আসলে যারা মানব করা সবার কাছে আপনারা কৃতজ্ঞতা প্রকাশ করবা। এটা হইলে গিয়া এর লাগে আমরা সবাই শুক্রিয়া দেব। আলহামদুলিল্লাহ, সকল শুক্রিয়া, কুফরের শুক্রিয়া, রব্বুল আলামিনের শুক্রিয়া। এই সব ব্যবস্থাপনা আল্লাহ রব্বুল আলামিনের, আল্লাহর ইহসান অনুগ্রহ তৌফিক। এর লাগে আমরা আবার শুক্রিয়া দেব। আলহামদুলিল্লাহ। আপনারা ছাত্রদের কেরামের আলোচনা, দিক নির্দেশনা, তাওজিহাত সবসময় শোনান। আমরা বা মেহমান আইয়া নতুন আসলে হওয়ার কিছু নেই। সবচেয়ে বড় হওয়ার বিষয় ওখানে সংক্ষেপে ইসলাম মুক্তসর আছে না, সংক্ষেপে ছাত্রদের কেরাম আপনাদের যেই ন্যায্য তরিকায়, যেই নির্দেশনায়, যেই পরিচালনা পদ্ধতি যেগুলো অবলম্বন করার লাগে হয়, আপনারা পুরাপুরিভাবে সেগুলা অনুসরণ করে আসুন। আপনারা ছাত্র জীবন, ভবিষ্যৎ জীবন, দুনিয়ার জীবন, আখিরাতের জীবন সব ইনশাআল্লাহ সাজিব, সব সুন্দর হইব, সব করিব। এই যে পড়াশোনা আপনারা করা, এগুলো হইল মৌলিক ভিত্তি, আসাস, একেবারে বেসিক। এগুলো আপনারা যত মজবুতভাবে আঁকড়িয়ে ধরবা, আপনাদের আগামী কত সুন্দর হইব, কত উত্তম হইব। নতুনভাবে কেউ দাঁড়ায় আদেশে ভর্তি হইয়া খুব বেশি কিছু শিক্ষা সম্ভব না যদি ওনার গুড়াটা মজবুত না হয়। গুড়ার ফোড়া যেগুলা আমরা একেবারে নিচের ক্লাস থাকি, আলিফ বা হরুফ শিক্ষা যেগুলা, এরপরে সরব নামে এটার জন্য এই যেগুলো আছে, এগুলো হইল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এলিমের মূল ভিত্তির কিছু বিষয় আছে। এর লাগে আপনারা যারা এই ক্লাসে পড়াশোনা করলাম, এই পড়াশোনাগুলারে পুরা জীবনে নিজেদের মাঝে তরিয়া রাখার লাগে, পুরা জীবনে কাজে লাগাইবার লাগে, পুরা জীবনে নিজে উপকৃত হওয়ার লাগে, অন্যের কাছে এই এলিম পৌঁছাইবার লাগে আপনারা পড়িবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, কি দোয়া? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ। আর দোয়া করতা, আল্লাহুম্মা আনফা'না বিমা 'আল্লামতানা ওয়া 'আল্লিমনা মা ইয়ানফা'ুনা ওয়া জিদনা ইলমা। এরপরে ফারাসাইতা ওয়া আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা, এমন ইলম যে ইলমে উপকৃত করে না, উপকার দেয় না, ফায়দা দেয় না, এই ইলম থেকে ফারাসাইতা। আর যে ইলমে উপকার দেয়, লাভ দেয়, ফায়দা দেয়, এই ইলমের লাগে আল্লাহর কাছে সবসময় দোয়া করি। আমরা সবাই সবসময় দোয়া করতাম কোন ধরনের ইলম শিখতাম আমরা? উপকারী ইলম। কি ইলম? ইলমে নাফিআ। কি শিখতাম আমরা? ইলমে নাফিআ অনেক ব্যাখ্যা আবার পাওয়া যায়। সংক্ষেপে ব্যাখ্যা হইল যে ইলমের মাধ্যমে সর্বপ্রথম আমি নিজে আমল করতাম না। সর্বপ্রথম বলে মানুষের আপনাকে নিজে পুষাকুম আলাইকুম আমি পুষাকুম। যে ইলমের মাধ্যমে প্রথমে আমি নিজেরা সবাইতাম পারি, নিজে সুন্নতের উপরে, শরীয়তের উপরে আমরা নিজে পরিচালিত হইতে পারি। দ্বিতীয়ত পারলে অন্যের কাছে পৌঁছানো, নিজে আমল করিয়া, নিজে এটা মানিয়া, নিজের সুন্নতের উপর চলিয়া, এরপরে নিজের পরিবার, পরিজন, নিজের এলাকা, পাড়া প্রতিবেশী, দেশ, রাষ্ট্র, বিশ্ব সব চেষ্টা করতাম এই ইলমের মাধ্যমে তারা যেন কি উপকৃত হয়। এটাই উপকারী ইলম। নিজে উপকৃত হওয়া, দেশ জাতিরে এই ইলম তারা কি উপকৃত করা। আল্লাহ রাব্বুল আলামিন আমরা সবাই উপকারী ইলম অর্জন করা করবে না। কথা তো অনেক আছে, গ্রাম দায়িত্বশীল কিন্তু আপনারা কই। আমার সর্বশেষ কথা আমার ওখানে যে আপনারা আসলে গ্রামের এই বক্তব্যগুলা, দিক নির্দেশনাগুলা, নসিহতগুলারে খুবই গুরুত্ব দিবা এবং এই অনুযায়ী সন্তান। আরো শুধু একটা বিষয়, আমরা দারুল উলুম দেওবন্দের সন্তান। এই মাদারিসগুলা দারুল উলুম দেওবন্দের একটা শাখা। এর লাগে আমাদের চলাফেরা, ওঠা বসা, আমাদের আগামী, আমাদের আসলামের নাহরুল তরিকার পদ্ধতিতে হইবে। আমরা বিশেষ করে বিভিন্ন
বিভিন্ন অসুবিধা, বিভিন্ন ধরনের দেশব্যাপী, বিশ্বব্যাপী এক এক সময় এক এক ফিতনা থাকে। আমাদের দেশে অনেক ফিতনা বলা থাকে, তাদের ভিতর থেকে লাগে যায় আহলে হাদিস, হাদিস, আহলুল কুরআন, বিভিন্ন ধরনের ফিতনাফল আছে, আর অনেক ফিতনাফল আছে। আমরা মরণ পর্যন্ত সবাই চেষ্টা করতাম আমাদের আকাবিরদের, আমাদের পূর্বসূরি বুজুর্গদের, আমাদের সালাফে সালেহিনদের, একেবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে দেয়া সাহাবায়ে কেরাম, তাবেঈন, আসলাফ যারা আছেন, আমাদের আকাবিরদের দেবতারা আছেন, তাদের সেই সুন্নাহ, তাদের সেই তরিকা, সেই পদ্ধতি অনুযায়ী আমরা আমাদের জীবনকে গ্রহণ করতাম। বাতিলের বিরুদ্ধে আমরা সবাই বলিষ্ঠ কণ্ঠস্বর হইতাম। দিনের এক একজন দায়ী হইতাম, প্রত্যেকে হইতাম, দিনের এক একজন দায়ী হইতাম, দিনের এক একজন মুজাহিদ হইতাম। কলমে, কলমে, আমাদের আচরণে, সর্বক্ষেত্রে আমাদের এই আমি একজন দায়ী, দিনের একজন দায়ী, দিনের একজন খাদিম, দিনের একজন মুজাহিদ। আমার কথায়, আমার কাজে, আমার আচরণে, আমার লেখায়, আমার আখলাকে এই জিনিসটা বুঝে রাখতে হবে। তালিবুল ইলম, আমাদের উস্তাদ রাহিমাহুল্লাহ, মুফতি কাসেম কারী রাহমাতুল্লাহ আলাইহি, তার সবাই, বাকি সবাই এই আলোচনা করতাম যে তালাবাই আতলুকু তাবের সালাইসুল মুস্তাদ আল্লাহ ফালাইগুলা। সেখানে তার বলতে যায় তালিবুল ইলমের পরিচয়। আমরা আমাদের সর্বক্ষেত্রে আমরা যে তালিবুল ইলম মানে কি, ইলম অন্বেষণকারী ছাত্র, আমরা স্টুডেন্ট, ছাত্ররা আমরা তালিবুল ইলম, এই শব্দের মধ্যে অনেক ওজন এবং অনেক মর্ম আছে। এটার মধ্যে তালিবুল ইলম আমি ইলমের অন্বেষণকারী, ইলম দিয়ে আমি বুঝিয়া, ইলম দিয়ে আমি চুকাইয়া, আমি যত ফাইন আমি ইলমের সংগ্রহ করতাম। এর লাগে আমরা তালিবুল ইলম হিসাবে প্রত্যেকে আমরা গড়িয়া তুলতাম এবং মৃত্যু পর্যন্ত আমরা তালিবুল ইলম হিসাবে আমাদের মৃত্যু হয়ে দেওয়া আমরা শুরু করতাম। আল্লাহ রাব্বুল আলামিন আপনারা কবুল করতাম, আপনাদের অভিভাবকরা কবুল করতাম, ছেলেদের কেরাম এই মাদ্রাসা দায়িত্বশীল সবাই কবুল করতাম, পুরা মধ্যে আল্লাহ কবুল করতাম। ও আপনারা আমাদের